আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকেও আপনাদের মাঝে নিয়ে আসছি একটি বোর্ড প্রশ্নের সমাধান। আজকের বোর্ড প্রশ্নটি হচ্ছে যশোর বোর্ড 2025 9 নম্বর অঙ্ক। আর এই অঙ্কটি হচ্ছে র্যামিল অধ্যায়ের ভুল সংশোধন র্যামিল সংক্রান্ত। আমরা এই অঙ্কটি সহকারে সর্বমোট 60টি বোর্ড প্রশ্নের সমাধান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড করছি, যাতে করে আপনারা অতি স্বল্প সময়ে ভুল সংশোধন র্যামিল শিখতে পারি। সেজন্য আমরা 60টি অঙ্ক বাছাই করছি। এই 60টি অঙ্কের মাধ্যমে আমরা সম্পূর্ণ ভুল সংশোধন র্যামিলটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি যারা ভিডিওগুলো দেখেন না, ভিডিওগুলো দেখবেন, তাহলে দ্রুত আমরা কি করতে পারবো, ভুল সংশোধন র্যামিল সম্পর্কে ভালোভাবে জানতে পারবো এবং পরীক্ষায় আসলে তার সমাধান করতে পারবো। তাহলে শুরু করি আজকের অঙ্কটি। তাহলে আমাদের আজকের অঙ্কের ক নম্বর বলছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। প্রায় অঙ্কের মধ্যে পেয়েছি নীতিগত ভুলের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। তো শুরু করি। এখন বুঝতে হবে নীতিগত ভুল কাকে বলে। আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলছি নীতিগত ভুল কাকে বলে। আমরা জানি যে কোন মূলধন জাতীয় লেনদেনকে যদি আমরা মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করি, মানে হচ্ছে মূলধন জাতীয় আয় ব্যয়কে যদি ভুলক্রমে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করি, অথবা মুনাফা জাতীয় লেনদেনকে যদি মুনাফা জাতীয় আয় ব্যয়কে যদি আমরা মূলধন জাতীয় আয় ব্যয় লিপিবদ্ধ করি, তাকে কি বলে? তাকে বলা হয় নীতিগত ভুল। এখন দেখতে হবে এই অঙ্কে কোন কোন এন্ট্রি নীতিগত ভুল আছে। আমাদের 1 নম্বর এন্ট্রি বলছে বেতন খরচের যোগফল কম দেখানো হয়েছে। আমরা জানি যদি কোনো টাকার পরিমাণ, কোনো লেনদেনে টাকার পরিমাণ কম বা বেশি দেখানো হয়, তাহলে এটা কি হয় না? নীতিগত ভুল হয় না, তাকে বলা হয় লেখার ভুল। 2 নম্বরটা বলছে অফিস সরঞ্জাম ক্রয় করে যন্ত্রপাতি হিসেবে লেখা হয়েছে। অফিস সরঞ্জাম হচ্ছে কি? মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয় কি? মূলধন জাতীয় ব্যয়। মনে রাখবেন, মূলধনকে যদি মূলধনে লেখেন, মানে মূলধন জাতীয় আয় ব্যয়কে যদি মূলধন জাতীয় আয় ব্যয় লেখেন, অথবা মুনাফা জাতীয় আয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে লেখেন, তাহলে এটাকে বলা হয় ব্যয় দাখিলার ভুল। তাহলে এখানে যা বদায় ভুল করছেন। কিসে ভুল করছেন? যা বদায় ভুল করছেন। তাহলে 2 নম্বর এটা হচ্ছে ব্যয় দাখিলার ভুল। 3 নম্বর সমাধানে বলছে মেশিন ক্রয় করে ভুলক্রমে আসবাবপত্র হিসেবে লেখা হয়েছে। তাহলে মেশিন ক্রয় করছেন আর লেখছেন কোথায়? আসবাবপত্রের মধ্যে। দুইটাই তো একই জাতীয় সমজাতীয় হিসাব, দুইটাই তো মূলধন জাতীয় ব্যয়। মেশিন ক্রয় মূলধন জাতীয় ব্যয়, লেখছেন কোথায়? আসবাবপত্র নামে। তাহলে আসবাবপত্র তো মূলধন জাতীয় ব্যয়। তাহলে হচ্ছে কি, মূলধনকে মূলধনে যদি লিখি তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যয় দাখিলার ভুল। কারণ সমজাতীয় হিসাবে যে লেখা হয় ঘুরে ফিরে ভুল করে, সঠিকটা সমজাতীয়, ভুলটাও সমজাতীয় লেনদেন, তাহলে এটা হবে হচ্ছে ব্যয় দাখিলার ভুল। 4 নম্বর এটা বলছে বিনামূল্যে পণ্য বিতরণ ভুলক্রমে বইতে লেখা হয়নি বা হিসাবভুক্ত হয় নাই। আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করছি, কিন্তু আমরা হিসাবের বইতে লিখি নাই। বইতে লেখা হয়নি মানে কি? হিসাবের বইতে লেখা হয়নি, মানে এটা বাদ পড়ছে। যেটা কোনো একটি লেনদেন যদি হিসাবভুক্ত না হয়, লিপিবদ্ধ না হয়, তাহলে তাকে বলা হয় বাদ পড়ার ভুল। 5 নম্বর বলছে যাতায়াত খরচ 1500 টাকা লেখা হয়েছে কোন হিসাবে? ভাড়া হিসাবে লেখা হয়েছে। হবে যাতায়াত হিসাব ডেবিট, আমরা লিখছি ভাড়া হিসাব ডেবিট। তো যাতায়াতও আমার জন্য ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। ভাড়াটাও আমার জন্য কি? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফাকে আমরা ঘুরে ফিরে মুনাফাই লিখছি, নামটা শুধু পরিবর্তন করছি। নাম পরিবর্তন করলে বুঝতে হবে এটা হচ্ছে কি, সমজাতীয় লেনদেনের মধ্যে যে নামটা পরিবর্তন করি, তাহলে এটা হচ্ছে ব্যয় দাখিলার ভুল। পরেরটা বলতে সাধারণ খরচ 500 টাকা ভুল এই উক্ত হিসাবে ডেবিট করা হয়নি। শুধুমাত্র সাধারণ খরচটা আমরা কি করি নাই? ডেবিট করি নাই। একবার হিসাবভুক্ত হয়নি এটা বলে নাই, বলছে কি ডেবিট করি নাই। এটা হচ্ছে একতরফা ভুল, মানে একটা পক্ষের ভুল। আর এটা হচ্ছে ব্যয় দাখিলার ভুলও বলা যায়, কারণ জাবাদাটা আমরা ভুল করছি। জাবাদাটা কি করছি? ভুল করছি। পরেরটি বলছে বিদ্যুৎ খরচ 2000 টাকা ভুলক্রমে বিদ্যুৎ খরচ হিসেবে 2 বার ডেবিট করা হয়েছে। 2 বার ডেবিট করছেন, এটাও আমাদের কি না? নীতিগত ভুল না। কারণ আমাদের হচ্ছে খরচ দিয়ে হওয়ার পর 2000, সেখানে আমরা লিখেছি 4000 টাকা। তাহলে এটা কি না? এটা কোনো নীতিগত ভুল না। লাস্ট এন্ট্রি বলছে পণ্য উত্তোলন ভুলক্রমে উত্তোলন হিসাবে ডেবিট করা হয়নি। মানে যেখানে উত্তোলন হিসাবকে ডেবিট করার কথা ছিল, সেখানে আমরা উত্তোলন হিসাবকে ডেবিট করিনি। আমরা ক্রয়কে ক্রেডিট করছি, কিন্তু উত্তোলনকে ডেবিট করিনি। এখন ডেবিট কি করছি সেটা আমরা জানিও না। তাহলে এটা আমাদের কি? একতরফা ভুল। এটাও কি না? নীতিগত ভুল না। তাহলে আমি এখন দাঁড়িয়েছে যে আমাদের এই যশোর বোর্ডের 9 নম্বর অঙ্কটি, যশোর বোর্ড 2025 সালের 9 নম্বর অঙ্কটিতে কোনো ধরনের নীতিগত ভুল নাই। তাহলে আমাকে এখানে একটা লাইন লিখতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে উদ্দীপকে
কোনো ধরনের নীতিগত ভুল পাওয়া যায়নি। তো আমরা লিখে দিই। তাহলে আমাদের যেহেতু কোনো ভুল পাইনি, আমাদের একটা কথা লিখতে হবে, খাতা মানে ঘর খালি রাখা যাবে না, ঘর খালি রাখা যাবে না। তাহলে এই কথাটা শুধু লিখে দিবেন, শেষ। এটাই আপনার উত্তর। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের আজকের অঙ্কের খ নম্বর বলছে একতরফা ভুলগুলো সংশোধন দাখিলা দেওয়ার জন্য। তাহলে আমরা লিখছি একতরফা ভুল আর সংশোধন দাখিলা। আমরা পরীক্ষা খাতায় এই যে জাবেদা ঘরটা আঁকবেন, আঁকার পরে আমরা নিজ থেকে করবেন অথবা রাফ করেও করতে পারেন। আমরা রাফ করবো আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। এক নম্বর বলছে বেতন খরচের যোগফল 4000 টাকা কম দেখানো হয়েছে। শুধুমাত্র কারটা দেখাইছেন কম, বেতন খরচের যোগফলটা কম দেখাইছেন। ধরে নিলে আমাদের সঠিক জাবেদাটা হওয়ার কথা কি ছিল? সঠিক হওয়ার কথা ছিল বেতন খরচ অথবা বেতন হিসাব। আমাদের ধরে নিলাম যোগফল হওয়ার কথা ছিল 14000 টাকা, কি নিলাম? আমরা ধরে নিয়েছি বেতন খরচের যোগফলটা হওয়ার কথা ছিল কত? 14000 টাকা। কিন্তু আমরা ভুলক্রমে 14000 টাকা লিখি নাই, লিখছি মাত্র কত? ধরেন সঠিক, আমার সঠিক খাতার মধ্যে লিখছি মাত্র 10000 টাকা। তাহলে এখন কি দাঁড়িয়েছে? লেখার দরকার ছিল 14000, লিখছি 10000। কত টাকা কম লিখছি? 4000 টাকা কম লিখছি। এখন তাহলে এটা শুধুমাত্র একটা পক্ষে, শুধুমাত্র কোথায় লিখছি? বেতন খরচ বা বেতন হিসাবে কম লিখছি। এটা হচ্ছে একটা পক্ষের ভুল। এখন আমাদেরকে এটা সংশোধন করতে হবে। কি করতে হবে? সংশোধন। তাহলে যেহেতু আমরা কম লিখছি, বেতন কোন দিকে হয়? বেতন ডেবিট দিকে। তাহলে আমি কম, যেহেতু বেতন ডেবিটে কম লিখছি, এখন ডেবিট টাকা বাড়াইতে হবে। তো সংশোধন হবে কি? বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিট। কত টাকা কম লিখছি? 4000 টাকা লিখলাম। বেতন হিসাব ডেবিট 4000 টাকা। তাহলে জাবেদার মধ্যে বিপরীত পক্ষের নাম কি আসবে? অনিশ্চিত হিসাব ক্রেডিট। লিখলাম অনিশ্চিত হিসাব। 4000 টাকা। যেহেতু আমরা কি বলছি, 14000 টাকা আমরা ধরে নিছি অঙ্ক বোঝার জন্য। ধরে নিলাম আমাদের 14000 টাকার বেতন খরচের যোগফল হওয়ার কথা, কিন্তু আমরা ভুলক্রমে লিখছি 10000 টাকা। তাহলে আমরা এখন কোন দিকে কম লিখছি? ডেবিট দিকে কম লিখছি। কত টাকা? 4000 টাকা। তাহলে আমাদের করণীয় কি? যে দিকে টাকাটা কম লিখছি ওই দিকে টাকাটা মানে বাড়ানোর কথা। মানে আমাদের প্রথম করণীয় হচ্ছে যেদিকে আমার টাকাটা কম লিখছি ওই দিকে টাকাটা আমরা কি করবো? বৃদ্ধি করে দিব। তাহলে আমরা এই যে ডেবিট দিয়ে আবার 4000 টাকা লেখার কারণে এখানে 10, সঠিক দিকে 10, আবার সংশোধনে 4 যোগ করলে কত হয়ে গেছে? 14000 টাকা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের একতরফা ভুল হচ্ছে 6 নাম্বার এন্ট্রি। বলছে সাধারণ খরচ 500 টাকা ভুল করে ওই তার হিসাবে লেখা হয়নি। তাহলে মানে সাধারণ খরচ যেখানে হওয়ার কথা ছিল ডেবিট 500 টাকা, সেখানে আমরা সাধারণ খরচ লিখি নেই। তাহলে আমাদের সঠিক হওয়ার কথা কি ছিল? সঠিক হওয়ার কথা ছিল সাধারণ খরচ। সাধারণ খরচ ডেবিট। খরচ ডেবিট কত টাকা হওয়ার কথা ছিল? 500 টাকা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি করি নাই? ভুল করে আমরা এটা হিসাবভুক্ত করি, শুধু এই সাধারণ খরচটা ডেবিট দিকে লিখি নেই। বাকি ক্রেডিট পকের কথা কিছু বলা নাই, মানে আমরা এটা সঠিকভাবে লিখছি, ঠিক আছে। তাহলে এখন করণীয় কাজ কি? সাধারণ খরচটাকে আমাদের কি করতে হবে? যেহেতু আমরা লিখি নাই, লেখার দরকার ছিল, আমরা এখানে কি করি নাই? ভুল করে লিখি নাই। এখন আমাদের দরকার হচ্ছে এটা কি লিখতে হবে। লিখলাম হচ্ছে সাধারণ খরচ হিসাব ডেবিট। কত টাকা? 500 টাকা। তাহলে আমাদের বিপরীত পক্ষের নাম কি হবে? বিপরীত পক্ষের নাম হবে হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব ক্রেডিট 500 টাকা। তাহলে কি দাঁড়িয়েছে? আমাদের হচ্ছে যেহেতু আমরা ভুল করে সাধারণ খরচ আমাদের না টাকাটা লিখিনি, তাহলে এখন আমার করণীয় কি? সাধারণ খরচের টাকাটা আমাকে লিখে দিতে হবে। তো লিখে দিলাম সাধারণ খরচের টাকাটা, আর বিপরীত পক্ষের নাম কি দিছি? অনিশ্চিত হিসাব। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের একতরফা ভুল হচ্ছে 7 নম্বর এন্ট্রিটি। বলছে বিদ্যুৎ খরচ 2000 টাকা ভুল করে বিদ্যুৎ খরচ হিসেবে 2 বার ডেবিট করা হয়েছে। সাধারণত আমরা জানি কি বিদ্যুৎ খরচটা হচ্ছে উপযোগ খরচ। তাহলে আমাদের এখানে বিদ্যুৎ খরচ থাকা দরকার না, আমরা কি লিখবো? উপযোগ খরচ লিখবো। তাহলে আমাদের সঠিক জাবেদাটা হওয়া ছিল কি? দরকার ছিল কি হওয়ার? দরকার ছিল হচ্ছে উপযোগ খরচ ডেবিট। উপযোগ খরচ ডেবিট কত টাকা? 2000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভুল করে কি লিখছি? এই যে উপযোগ খরচ লিখছি, কিন্তু এখানে কি লিখছি? উপযোগ খরচে লিখছি। উপযোগ খরচ লিখছি, কিন্তু ভুল ক্রমে আমরা কয়বার লিখছি? টাকাটা 2 বার ডেবিট করছি। ধরেন এখানে একবার ডেবিট করছি, আবার পরে আবার লিখছি উপযোগ খরচ, আবার কি লিখছি? উপযোগ খরচ, আবার লিখছি ডেবিট 2000 টাকা। মানে 2 বার ডেবিট করা হয়েছে, ভুল করছি এটা। এখন যেহেতু আমাদের একবার তো ডেবিট সঠিক, আমাদের এখানে তো উপযোগ খরচ ডেবিট মেইন তো সঠিক দিকে, উপযোগ খরচ ডেবিট দিকে আছে।
আমরা যে টাকাটা একবার বাড়তি লিখছি ওই টাকা আমরা শুধু ক্রেডিট করে দিলে আমাদের কি হবে, ভুলটা সংশোধন হয়ে যাবে। তাহলে আমরা শুধু কি লিখবো, উপযোগ খরচ ক্রেডিট, কারণ আমরা ভুল করে ডেবিট দিয়ে দুইবার লিখছি, এখন একবার ক্রেডিট করলে হয়ে যাবে। উপযোগ খরচ ক্রেডিট কত টাকা, 2000 টাকা লিখলাম। এখন আমাদের ডেবিট দিয়ে কি লিখলাম, তাহলে ডেবিট দিকে যে একটা নাম অনিশ্চিত হিসাব, লিখলাম অনিশ্চিত হিসাব, হিসাব ডেবিট 2000 টাকা। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের 8 নম্বর লেনদেনটি হচ্ছে কি, একতরফা ভুল। বলছে পণ্য উত্তোলন 2000 টাকা ভুল করে উত্তোলন হিসাবে ডেবিট করা হয়নি। তো শুধুমাত্র উত্তোলন হিসাব দেখি নাই, যেখানে আমার কি সঠিকটা কি লেখা দরকার ছিল, সঠিকটা লেখা দরকার ছিল উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। বলছে কি, বলছে পণ্য উত্তোলন করে ভুল করে উত্তোলন হিসাবে লেখা হয়নি। তাহলে আমাদের এখানে সাধারণত উত্তোলন ডেবিট হয়, ক্রয় ক্রেডিট হয়। ক্রয়ের কথা কিছু বলে নাই, ক্রয়ের কথা কি কিছু বলে নাই, কারণ যাবতের মধ্যে তো ক্রয় আছে, সঠিকটার মধ্যে তো ক্রয় আছে, ক্রয়ের কথা কিছু বলে নাই। তাহলে আমাদের ক্রয় নিয়ে কাজ করতে হবে না। তাহলে আমরা কি বলছি, উত্তোলন হিসাবে ডেবিট করি নাই, কোন নামে করছি এটা আমাকে বলে নাই। কি বলছি, যেহেতু আমরা উত্তোলনটা লিখি নাই, উত্তোলনটা লিখতে হবে। কোন দিকে লিখবেন, ডেবিট, লিখলাম উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, টাকা হচ্ছে 2000 টাকা। এখন আমাদের তো যাবাদের মধ্যে আরেকটা পক্ষের প্রয়োজন, ওটার নাম কি হবে, অনিশ্চিত হিসাব, লিখলাম অনিশ্চিত হিসাব ক্রেডিট 2000 টাকা। তাহলে এখন কি দাঁড়িয়েছে হচ্ছে উত্তোলন ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট, এটাই আমাদের কি উত্তোলন হিসাবের ভুলের সংশোধন দাখিলা। আশা করি এটাও বুঝতে পারছেন। তাহলে আমাদের খ নাম্বার শেষ। আশা করি সবাই খ নাম্বারটি বুঝতে পারছেন। এবার যাই হচ্ছে ঘ নাম্বার। আমাদের ঘ নাম্বার বলছে দুতরফা ভুলগুলো সংশোধন দাখিলা দেওয়ার জন্য। আমরা খতে করেছি একতরফা ভুল, এখন গতে করব দুতরফা ভুলগুলো সংশোধন দাখিলা। তাহলে যেগুলো একতরফা ভুল ওইগুলো বাদ যাবে, মানে যেগুলো খতে আসছে ওইগুলো এখানে আসবে না। এরপর অবশিষ্ট যে লেনদেন গুলা, এগুলো সবগুলো দুতরফা ভুল, এগুলো কি করতে হবে, সংশোধন দাখিলা দিতে হবে। 2 নম্বরে এন্টিটি বলছে 25,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় করে যন্ত্রপাতি হিসাবে লেখা হয়েছে। তাহলে করছি অফিস সরঞ্জাম ক্রয়, লিখছি যন্ত্রপাতি হিসাব। তাহলে সঠিক জাবাদা আমরা আগে লিখি, সঠিক জাবাদা হচ্ছে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম ডেবিট কত টাকা হবে, 25,000 টাকা। আর কি নগদান হিসাব ক্রেডিট, কি হিসাব, নগদান হিসাব ক্রেডিট। তো এই যে আমরা অফিস সরঞ্জামজাত কি লিখছি, আমরা শুধু আমরা অফিস সরঞ্জামজাত কি লিখছি, যন্ত্রপাতি হিসাব লিখে দিচ্ছি, যন্ত্রপাতি ক্রেডিট করে দিচ্ছি। যেখানে আমাদের অফিস সরঞ্জাম লেখার কথা, আমরা অফিস সরঞ্জাম লিখি নাই, একটা ভুল লিখছি কি যন্ত্রপাতি হিসাবে। তো যন্ত্রপাতি তো ভুল করে লিখছি, তাহলে কয়টা ভুল হয়েছে, 2টা ভুল। এখন আমাদের করণীয় কি, যেটা আমরা লিখি না সেটা লিখতে হবে। লিখলাম অফিস সরঞ্জাম ডেবিট, 25,000 টাকা। যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। তাহলে কি বলছি, যেহেতু আমাদের দরকার ছিল কি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট লেখা, কিন্তু আমরা ভুল করে লিখে লিখেছি যন্ত্রপাতি হিসাবকে ডেবিট দিকে লিখে দিছি। এখন যন্ত্রপাতিকে আমরা ক্রেডিট করলে আর অফিস সরঞ্জাম হিসাবটা ডেবিট করলে আমাদের কি হয়ে যাবে, ভুলটা সংশোধন হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন। আমাদের 3 নম্বরটা হচ্ছে দুতরফা ভুল। বলছে যে 20,000 টাকার মেশিন ক্রয় করে ভুলক্রমে আসবাবপত্র হিসাবে 2 লক্ষ টাকা লেখা হয়েছে। এরপরে আমাদের 3 নম্বরটাও হচ্ছে দুতরফা ভুল। বলছে 20,000 টাকার মেশিন ক্রয় করে ভুলক্রমে আসবাবপত্র হিসাবে 2 লক্ষ টাকা লেখা হয়েছে। এখানে ভুল দুইটা একসাথে, একটা হচ্ছে বেদাখিলের ভুল আর একটা হচ্ছে লেখার ভুল, তারপর এই জন্য এটা দুতরফা ভুল। আমাদের সঠিক জবাব হবে কি, মেশিন হিসাব ডেবিট 20,000, নগদান হিসাব ক্রেডিট। আমার সঠিকটা লিখি, মেশিন ডেবিট 20,000 টাকা, নগদ ক্রেডিট 20,000 টাকা। ঠিক আছে। পর আমরা কি বলছি, মেশিন হিসাবটা না লিখে কি নামে লিখছি, আসবাবপত্র হিসাব নামে লিখে দিছি। এই যে নগদের কথা কিছু বলে নাই, তো নগদের কোনো কি নাই, ভুল নাই। ভুলটা কোথায় করছি, এই বরাবর আসে কি লিখছি, আসবাবপত্র হিসাব। আর টাকা লিখছি কত, টাকা লিখছি 2 লক্ষ টাকা।
যেখানে আমাদের মেশিন হিসাব ডেবিট 20,000 টাকা লেখার কথা, সেখানে আমরা ভুল করে আসবাবপত্র হিসাব 2 লক্ষ টাকা লিখছি। এখন আমাদের দেখেন এখানে নামেও ভুল করছি, টাকার অ্যামাউন্টও ভুল করছি। নাম যেটা লিখি নাই, প্রথম কথা হবে কি আমাদের যেটা লিখি নাই সেটা লিখতে হবে। তাহলে আমরা আগে এটা করি, আমরা আসবাবপত্র হিসাব মেশিন হিসাব লিখি নাই, লিখলাম মেশিন হিসাব ডেবিট। ডেবিট কত টাকা? 20,000 টাকা লিখলাম, মেশিন হিসাব ডেবিট 20,000 টাকা। এরপরে আমাদের কাজ কি, যেটা আমরা ভুল করছি ভুলটাকে আমরা বিপরীত দিকে লিখতে হবে। কি বলছি? ভুলটাকে বিপরীত করতে হবে। তাহলে ভুলটাকে বিপরীত করলাম, হিসাব আসবাবপত্র হিসাব ক্রেডিট কত টাকা হবে? 2 লক্ষ টাকা হবে। এখন দেখেন আমাদের ডেবিট দিকে আছে 20,000 টাকা, কিন্তু ক্রেডিট দিকে আছে কত? 2 লক্ষ টাকা। তাহলে এখন ডেবিট ক্রেডিট কি মিলছে? না, মিলে নাই। তাহলে এখন আমার করণীয় কি হবে? যে টাকাটা পার্থক্য আছে, এটা কোন দিকে পার্থক্য আছে দেখতে হবে। পার্থক্যটা হচ্ছে ডেবিট পক্ষে পার্থক্য। তাহলে ডেবিট পক্ষে যে টাকাটা পার্থক্য, এই নামটা দিবেন কি? অনিশ্চিত হিসাব। কি দিবেন? অনিশ্চিত হিসাব। লিখলাম অনিশ্চিত হিসাব ডেবিট। ডেবিট 1,80,000 টাকা। এখন দেখেন আমাদের ডেবিট দিকেও 2 লক্ষ টাকা হয়েছে, ক্রেডিট দিকেও 2 লক্ষ টাকা হয়েছে। তাহলে আমাদের কি এই ভুলটা সংশোধন হয়েছে। এরপরে 4 নম্বর সমন্বয়, এটাও দুতরফা ভুল। বলছে বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা হিসাবভুক্ত হয় নাই, অথবা হিসাবের বইতে লেখা হয়নি, মানে এটা পুরোপুরি বাদ করছে। সাধারণত আমরা বলছি বাদ পড়ার ভুলটা সাধারণ জাবাদা যেটা হয়, এটাই আবার কি হয়? সংশোধন জাবাদা হয়। তাহলে এটা সাধারণ জাবাদা কি হয়? মানে সঠিক জাবাদা কি হওয়ার কথা ছিল? বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ জাবাদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হচ্ছে ক্রেডিট। মানে আমরা এই লেনদেনের কোনো একটা এন্ট্রিও আমাদের জাবাদার মধ্যে লিখি নেই, পুরো লেনদেনটা আমাদের জাবাদা থেকে কি হয়েছে? বাদ পড়ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা বলছি বাদ পড়ার বললে সাধারণত যেটা সঠিক জাবাদা সেটাই কি সংশোধন জাবাদা। এই জন্য এটা দুতরফা ভুল, কারণ দুইটা পক্ষের একটা পক্ষ আমরা লিখি নেই কোথাও। তো লিখিতে আমাদের সংশোধন রাখিলে হবে কি? বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ডেবিট, আর ক্রয় ক্রেডিট অথবা ক্রয় হিসাব ক্রেডিট। টাকা কত হাজার? 5,000। 5,000। আশা করি বুঝতে পারছেন। এরপরে সামনে বলছে যাতায়াত খরচ 1,500 টাকা ভাড়া হিসেবে দেখানো হয়েছে। যেখানে যাতায়াত খরচ ডেবিট দিয়ে লেখার কথা, সেখানে আমরা যাতায়াত খরচ না লিখে ভাড়া খরচ লিখছি। তো সঠিক জাবাদাটা কি হওয়ার কথা ছিল? লিখি। সঠিক জাবাদা হওয়ার কথা ছিল যাতায়াত হিসাব ডেবিট অথবা যাতায়াত খরচ। যাতায়াত খরচ ডেবিট। যাতায়াত খরচ। তাহলে আমাদের সঠিক জাবাদা হওয়ার কথা ছিল যাতায়াত খরচ ডেবিট কত টাকা? 1,500 টাকা। আমরা এই যাতায়াত খরচের কথা কি লিখছি? লিখছি ভাড়া খরচ হিসাব। ভাড়া খরচ ডেবিট করছি। তাহলে আমাদের এখন করণীয় কি হবে? যেটা লিখি না সেটা লিখতে হবে। লিখলাম যাতায়াত খরচ ডেবিট। আর যেটা ভুল করছি বিপরীত করতে হবে। ভাড়া খরচ হিসাব ক্রেডিট কত টাকা হবে? 1,500। তাহলে কি বলছি? যেটা আমরা লিখি নাই সেটা লিখছি সঠিক জায়গায়, যেটা ভুল করছি সেটাকে বিপরীত করে দিছি। এটাই সংশোধন দাখিলার মেইন পদ্ধতি। আশা করি এটা বুঝতে পারছেন।